বাংলাদেশ নদী, সংস্কৃতি এবং মানুষের দেশ। ২০২৬ সালে দেশের মোট অর্থনীতি প্রায় $৫১৯ বিলিয়ন, মাথাপিছু আয় আনুমানিক $২,৯৮০। দেশের ৮টি বিভাগ, প্রত্যেকটি নিজস্ব অর্থনীতি, জীবনধারা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এই ৮টি বিভাগের মধ্যে রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং বরিশাল, যেগুলো একদিকে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে, অন্যদিকে মানুষের জীবনযাত্রা, শিক্ষা, সংস্কৃতি এবং পর্যটনকে সমৃদ্ধ করছে। প্রতিটি বিভাগের নিজস্ব শহর, সিটি কর্পোরেশন, উন্নত সড়ক, রেলপথ এবং পর্যটন কেন্দ্র রয়েছে, যা দেশের গতিশীলতা ও জীবনকে প্রাণবন্ত করে তোলে। ঢাকা বিভাগ। ঢাকা বিভাগ বাংলাদেশের অর্থনৈতিক প্রাণকেন্দ্র। এই বিভাগ দেশের মূল রাজধানী, যেখানে শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং সরকারি কার্যক্রমের কেন্দ্রীয় অফিসগুলো অবস্থিত। দেশের সবচেয়ে বেশি জনসংখ্যা এবং সবচেয়ে উচ্চ জিডিপি রয়েছে এখানে। এই বিভাগ দেশের সম্পূর্ণ জিডিপি এর ৪৫% মতো একাই যোগান দেয়। এর অনুমানিক জিডিপি প্রায় $২৩৩ বিলিয়ন, মাথাপিছু আয় প্রায় $৪,৮০০। জনসংখ্যা প্রায় ৩,৭০,০০,০০০, প্রতি বর্গকিমিতে প্রায় ১,১৯৩ জন বাস করে। আয়তন প্রায় ৩১,০০০ বর্গকিমি। শিক্ষার হার প্রায় ৮০%। জীবনমান সূচক অধিক, অর্থাৎ মানুষ এ জীবনমান অনেক ভালো। বেকারত্ব প্রায় ৫%। ঢাকাতে ২টি, গাজীপুর এবং নারায়ণগঞ্জ মিলিয়ে মোট ৪টি সিটি কর্পোরেশন রয়েছে। পরিবহন ব্যবস্থা অত্যন্ত উন্নত। শহরে মেট্রো রেল, বাস, র্যাপিড ট্রানজিট এবং ঢাকা চট্টগ্রাম, ঢাকা রংপুর, ঢাকা খুলনা, পূর্বাচল বাইপাস এক্সপ্রেসওয়ে শহরের গুরুত্বপূর্ণ রুটগুলোকে দ্রুত সংযুক্ত করে। জেলা সড়ক ও মহাসড়ক যোগাযোগ শহরের গতিশীলতা নিশ্চিত করে। এছাড়া রেল যোগাযোগও খুবই ভালো। দেশের সব জেলার সাথেই এই বিভাগের রেল সংযোগ আছে মোটামুটি। অর্থনীতি, ব্যাংকিং, শিল্প, তথ্যপ্রযুক্তি, বাণিজ্য এবং সার্ভিস সেক্টরের উপর নির্ভরশীল। পর্যটকদের জন্য লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল এবং মুক্তিযুদ্ধ জাদুঘর আকর্ষণীয়। ঢাকার ব্যস্ততা, ব্যবসা এবং সংস্কৃতির মেলবন্ধন শহরকে প্রাণবন্ত করে। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের প্রধান বাণিজ্যিক এবং শিল্পকেন্দ্র। দেশের প্রধান সমুদ্র বন্দর, শিল্পাঞ্চল এবং ব্যবসায়িক নগর চট্টগ্রাম এখানে অবস্থিত। চট্টগ্রাম বিভাগের আনুমানিক জিডিপি প্রায় $৯৯ বিলিয়ন, যা দেশের মোট জিডিপি এর প্রায় ১৯%। মাথাপিছু আয় প্রায় $৩,৬০০। জনসংখ্যা প্রায় ৩,৩০,০০,০০০। আয়তন প্রায় ৩৩,০০০ বর্গকিমি। শিক্ষার হার প্রায় ৭৫%। বেকারত্ব প্রায় ৬%। চট্টগ্রাম এবং কুমিল্লা ২টি সিটি কর্পোরেশন রয়েছে। পরিবহন ব্যবস্থা অত্যন্ত কার্যকর। দেশের প্রধান সমুদ্র বন্দর, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর, রেল যোগাযোগ, জেলাস্টক এবং মহাসড়ক শহরের যাতায়াতকে সহজ করে। শহরে বাস সেবা চালু আছে, যা যানজট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া এই শহরের যাতায়াতে নতুন করে মনোরেল যোগ হচ্ছে খুব দ্রুতই। অর্থনীতি মূলত বন্দর, বাণিজ্য, শিল্প ও ব্যবসায়ের ওপর নির্ভরশীল। পর্যটকদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকত, ফায়েস লেক এবং পাহাড় ঘেরা এলাকা আকর্ষণীয়। এছাড়া সাজেক ভ্যালি, বান্দরবান, রাঙামাটি, কাপ্তাই এই বিভাগের অন্যতম বড় আকর্ষণ। সিলেট বিভাগ। সিলেট বিভাগ দেশের সুন্দর পাহাড় ও চা বাগানের জন্য পরিচিত। মাথাপিছু আয় এখানে সবচেয়ে বেশি এবং এটি প্রাকৃতিক সৌন্দর্য, রেমিট্যান্স ও ব্যবসায়িক দিক থেকে সমৃদ্ধ। সিলেট বিভাগের আনুমানিক জিডিপি প্রায় $৬২ বিলিয়ন, যা দেশের মোট জিডিপি এর ১৬%। মাথাপিছু আয় প্রায় $৫,৬০০, যা দেশের মধ্যে সর্বোচ্চ। জনসংখ্যা প্রায় ১ কোটি, প্রতি বর্গকিমিতে প্রায় ৭৯৩ জন বাস করে। আয়তন প্রায় ১২,৬০০ বর্গকিমি। শিক্ষার হার প্রায় ৭৯%। বেকারত্ব প্রায় ৪.৫%। সিলেট শহর এই বিভাগের একটি সিটি কর্পোরেশন। এই বিভাগের পরিবহন ব্যবস্থা উন্নত। সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর, সড়ক ও রেল যোগাযোগ শহরের যাতায়াতকে সহজ করে। এই বিভাগের রেল যাত্রা অত্যন্ত পর্যটনমুখী এবং অপূর্ব মনোরম দৃশ্যে ভরপুর। অর্থনীতি, রেমিট্যান্স, চা বাগান এবং ব্যবসায়ের ওপর নির্ভরশীল। পর্যটকদের জন্য হজরত শাহ জালালের মাজার, জাফলং, রাতারগুল ঝাউবন, সাদা পাথর, মালিনীছড়া চা বাগান এবং লাওয়াছড়া জাতীয় উদ্যান আকর্ষণীয়। এই চা বাগান এশিয়ার একটি অন্যতম প্রসিদ্ধ চা বাগান। খুলনা বিভাগ। খুলনা বিভাগ শিল্প ও কৃষির সমন্বয় বহন করে। সুন্দরবনের প্রকৃতি এবং জাহাজ নির্মাণ শিল্পের জন্য এটি গুরুত্বপূর্ণ। এখানে স্থানীয় ব্যবসা এবং কৃষি অর্থনীতিকে শক্তিশালী করে।
খুলনা বিভাগের আনুমানিক জিডিপি প্রায় $36 বিলিয়ন, মাথাপিছু আয় প্রায় $3,000, জনসংখ্যা প্রায় 1,50,00,000, প্রতি বর্গ কিমিতে প্রায় 682 জন বাস করে, আয়তন প্রায় 22,000 বর্গ কিমি, শিক্ষার হার প্রায় 72%, বেকারত্ব প্রায় 6%। এই বিভাগে খুলনা সিটি কর্পোরেশন রয়েছে। পরিবহন ব্যবস্থা উন্নত, সড়ক, রেল এবং নদীপথ শহরের যাতায়াতকে সহজ করে। বিশেষ করে সদ্য চালু হওয়া পদ্মা রেল লিঙ্ক প্রকল্প খুলনার সাথে ঢাকার যোগাযোগে অনন্য এক সংযোজন, যা কিনা 10 ঘণ্টার যাত্রাকে মাত্র 3 ঘণ্টায় নামিয়ে এনেছে। অর্থনীতি জাহাজ নির্মাণ, শিল্প কারখানা এবং কৃষি এর ওপর নির্ভরশীল। দেশের আরও একটি বৃহত্তম বন্দর মংলা বন্দর এই খুলনা বিভাগীয় অবস্থিত। পর্যটকদের জন্য ইউনেস্কো দ্বারা স্বীকৃত সুন্দরবন এবং 60 গম্বুজ মসজিদ খুবই আকর্ষণীয় পর্যটন স্থান। রাজশাহী বিভাগ, রাজশাহী বিভাগ দেশের ঐতিহ্যবাহী শিল্প ও কৃষি কেন্দ্র এবং শিক্ষানগরী হিসেবে পরিচিত। রেশম শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান এবং ঐতিহাসিক স্থাপনাগুলোর জন্য এটি সুপরিচিত। রাজশাহী বিভাগের আনুমানিক জিডিপি প্রায় $25 বিলিয়ন, মাথাপিছু আয় প্রায় $2,750, জনসংখ্যা প্রায় 1,20,00,000, প্রতি বর্গ কিমিতে প্রায় 550 জন, আয়তন প্রায় 22,000 বর্গ কিমি, শিক্ষার হার প্রায় 79%, জীবনমান উন্নত, বেকারত্ব প্রায় 6%। এখানে রাজশাহী সিটি কর্পোরেশন রয়েছে। পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত, রেলপথ, জেলা স্টক এবং মহাসড়ক শহরের যাতায়াত সহজ করে। অর্থনীতি কৃষি, রেশম শিল্প এবং স্থানীয় বাণিজ্যের ওপর নির্ভরশীল। পর্যটকদের জন্য পেয়ারা বাগান, পদ্মার পাড়, বরেন্দ্র জাদুঘর, মহেন্দ্রনগর এবং লালপুর অঞ্চলের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো আকর্ষণীয়। রংপুর বিভাগ, রংপুর বিভাগ কৃষি এবং হস্তশিল্পের জন্য পরিচিত। নদী, বন ও স্থানীয় ঐতিহ্যবাহী স্থাপনাগুলো পর্যটকদের আকর্ষণ করে। রংপুর বিভাগের আনুমানিক জিডিপি প্রায় $28 বিলিয়ন, মাথাপিছু আয় প্রায় $2,005, জনসংখ্যা প্রায় 1,10,00,000, প্রতি বর্গ কিমিতে প্রায় 6 জন বাস করে, আয়তন প্রায় 18,000 বর্গ কিমি, শিক্ষার হার প্রায় 70%, জীবনমান মধ্যম প্রকৃতির, বেকারত্ব প্রায় 6.5%। রংপুরে এই বিভাগের একমাত্র সিটি কর্পোরেশন রয়েছে। পরিবহন ব্যবস্থা রেলপথ, জেলা সড়ক এবং প্রধান মহাসড়কের সমন্বয়ে সুসংহত। সদ্য চালু হওয়া ঢাকা রংপুর মহাসড়ক এর যাতায়াতে অনন্য মাত্রা যোগ করেছে। অর্থনীতি কৃষি, হস্তশিল্প এবং স্থানীয় ব্যবসায়ের ওপর নির্ভরশীল। পর্যটকদের জন্য স্থানীয় ঐতিহ্যবাহী মন্দিরগুলো অধিক আকর্ষণীয়। ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ বিভাগ শিক্ষামূলক প্রতিষ্ঠান, কৃষি এবং নদীবন্দরগুলোর জন্য পরিচিত। এটি দেশের উত্তর মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও শিক্ষা কেন্দ্র। ময়মনসিংহ বিভাগের আনুমানিক জিডিপি প্রায় $32 বিলিয়ন, মাথাপিছু আয় প্রায় $2,900, জনসংখ্যা প্রায় 1,40,00,000, প্রতি বর্গ কিমিতে প্রায় 740 জন বাস করে, আয়তন প্রায় 20,000 বর্গ কিমি, শিক্ষার হার প্রায় 70%, জীবনমান মধ্যম প্রকৃতির, বেকারত্ব প্রায় 5.5%। এ বিভাগের ময়মনসিংহতে সিটি কর্পোরেশন রয়েছে। পরিবহন ব্যবস্থা যথেষ্ট উন্নত, রেলপথ, জেলা সড়ক এবং মহাসড়ক শহরের যাতায়াতকে সহজ করেছে। অর্থনীতি মূলত কৃষি, শিক্ষামূলক প্রতিষ্ঠান এবং স্থানীয় ব্যবসায়ের ওপর নির্ভরশীল। পর্যটকদের জন্য শ্রীপুর জাতীয় উদ্যান, ব্রহ্মপুত্র নদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং ঐতিহাসিক স্থাপনাগুলো আকর্ষণীয়। বরিশাল বিভাগ, বরিশাল বিভাগ নদী, নদীবন্দর এবং সমুদ্র সৈকতের জন্য বিশেষভাবে পরিচিত। কৃষি, মৎস্যশিল্প এবং স্থানীয় ব্যবসা এখানে অর্থনীতিকে সমৃদ্ধ করে। বরিশাল বিভাগের আনুমানিক জিডিপি প্রায় $20 বিলিয়ন, মাথাপিছু আয় প্রায় $2,056, জনসংখ্যা প্রায় 90 লক্ষ, প্রতি বর্গ কিমিতে প্রায় 650 জন বাস করে, আয়তন প্রায় 14,000 বর্গ কিমি, শিক্ষার হার প্রায় 68%, জীবনমান মধ্যম প্রকৃতির, বেকারত্ব প্রায় 6%। বরিশালে একটি সিটি কর্পোরেশন রয়েছে। পরিবহন ব্যবস্থা সড়ক, নদীপথ এবং স্থানীয় ঘন সড়কের সমন্বয়ে উন্নত। এই বিভাগের যোগাযোগে নদীপথ অধিক গুরুত্ব বহন করে। অর্থনীতি কৃষি, মৎস্যশিল্প এবং স্থানীয় ব্যবসায়ের ওপর নির্ভরশীল। পর্যটকদের জন্য বঙ্গোপসাগর, কুয়াকাটা সমুদ্র সৈকত এবং ভাস্কর্য শিল্পকেন্দ্র আকর্ষণীয়। এই 8টি বিভাগ দেশের অর্থনীতি, জীবনধারা, শিক্ষা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মেলবন্ধন। ঢাকা,
চট্টগ্রাম, সিলেটের উন্নত শহর জীবনযাত্রাকে গতিশীল করেছে। খুলনা, রাজশাহী ও রংপুরের কৃষি ও শিল্প উন্নয়নকে সমৃদ্ধ করেছে। ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও নদীবন্দর মানুষের জীবনকে প্রাণবন্ত করেছে। বাংলাদেশের এই ৮টি বিভাগ একসাথে দেশের অর্থনীতি, সংস্কৃতি এবং পর্যটনকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রতিটি অঞ্চলের নিজস্ব বৈচিত্র্য, শহর ও মানুষের জীবনধারা দেশের সমৃদ্ধি এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য আকর্ষণীয় অভিজ্ঞতা তৈরি করেছে।